দীর্ঘ কয়েক যুগ পেরিয়ে গেলেও বাংলাদেশের ক্রিকেটে নেই তেমন কোনো উন্নতি। ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে যিনি কাজ করেন সেই মিনহাজুল আবেদিন নান্নু দুষলেন সুযোগ সুবিধার অভাবকে। আর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারায় দেশের ক্রিকেট দিন দিন পিছিয়ে পড়ছে। দিন দিন পিছিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। নেই কোনো পরিকল্পনা, নেই তেমন কোনো সুযোগ সুবিধা। সে কারণে ডিপিএল এ দলগুলোর প্র্যাকটিস গ্রাউন্ডের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পরে ঘন্টা। মাঠ পেলেও সব দলের জন্য থাকে না সমান সুযোগ। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয় প্র্যাকটিস। এছাড়াও অনুশীলনের জন্য নেই উন্নত প্রযুক্তিও। বাংলাদেশের ক্রিকেটের সাথে মিনহাজুল আবেদিন নান্নুর সম্পর্ক দীর্ঘদিন। কখনো মাঠের ক্রিকেট, কখনো নির্বাচক, আবার কখনো চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রামার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। দেশের ক্রিকেটের সুযোগ সুবিধা নিয়ে তিনিও প্রশ্ন তুললেন। অবকাঠামোগুলি দেখেন, আমরা খুব তাড়াতাড়ি সব কিছু চাই, কিন্তু আমাদের স্ট্যাবলিশমেন্টের তেমন কিন্তু নেই। আমরা এখনও 4টা জায়গায় আমাদের ক্রিকেট সেন্টার গড়ে তুলতে পারিনি, রিজিওনাল ক্রিকেট বোর্ডগুলি হয়নি, অন্যান্য টেস্ট প্লেয়িং নেশনে কিন্তু সবগুলি স্ট্যাবলিশ। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। তো স্বল্প এই জন্য খেলোয়াড় কিন্তু প্রচুর ক্রিকেট খেলছে, বাট কোয়ালিটিটা পাচ্ছি না। এখন দায়িত্বে আছেন কোঅর্ডিনেটর অব প্রোগ্রামার। সামনে নানা পরিকল্পনার কথা তুলে ধরলেন নান্নু। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কম্পিটিটিভ ক্রিকেট যাতে হয় সবার জন্য, যাতে লঙ্গার ভার্সন ক্রিকেটের একটা ছায়া থাকে 64 জেলার ডিস্ট্রিক্টের, ওইভাবে চিন্তা করে আমরা আগাচ্ছি। তার সাথে সাথে আমরা কিন্তু আইটির কাজও করাচ্ছি আমাদের প্রোগ্রাম থেকে। বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের মতে দেশের ক্রিকেটে রয়েছে পরিকল্পনার অভাব। সে কারণে দিন দিন পিছিয়ে যাচ্ছে ক্রিকেট। আমি এখন পর্যন্ত কোনো প্ল্যান দেখি নাই যে ডেভেলপ করার জন্য। আমরা রিসেন্টলি দেখবেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, ভালো করি নাই। ডোমেস্টিক ঢাকা লিগ খেলছে প্লেয়াররা, বা নর্মাল রেগুলার লিগগুলো হচ্ছে ফার্স্ট ডিভিশন লিগ। বাট এইখান থেকে বেরিয়ে যে আপনি আরও উপরের দিকে যাবেন, এই উপরের দিকে যাওয়ার জন্য আপনি কিন্তু অনেক ভালো ভালো পরিকল্পনা করা উচিত। সেই পরিকল্পনার যে একটা গাইডলাইন, যে একটা বই, সেই বইটা আসলে দেখতে পাচ্ছি না। আমি আমার মনে করি যে মেধা আছে, এক্সপিরিয়েন্স আছে, আমি ক্রিকেট ট্রেনের স্বপ্ন দেখি, সেই জ্ঞানটুকু আমার কাছে মনে আছে। বিশেষ করে ক্রিকেটের ডেভেলপমেন্ট না দেখলে পরে আমার খুব মন খারাপ হয় যে কেন ভালো করছে না। এত সুন্দর একটা দেশ, এত ভালো মানুষ, কেন এখানে ক্রিকেট ডেভেলপ করবে না। আমার চেয়ারটা খুব ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় যে কাজটা খুব ইম্পর্টেন্ট। বৈশ্বিক আসর যায়, বৈশ্বিক আসর আসে, বাংলাদেশের ক্রিকেটে তেমন কোনো উন্নতি চোখে পড়ে না। আসর শেষে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে, তাও আবার ক্রমেই হাওয়ায় মিলিয়ে যায়। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।